আর নদীর যে ভয়ঙ্কর ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা যদি শুরু হয়ে যায় তাহলে এই ভাঙনটা হতে খুব জোর তো অর্ধেক থেকে 1 ঘন্টা লাগবে। কি আগের তুলনায় এবার কিন্তু নদীর জলটা অনেকটাই শান্ত আছে। একটা ছাদ এই ভাঙনটিকে থামিয়ে দিয়েছে। আর এই সামান্যটুকু ছাদ যদি নদী ভাঙন থামিয়ে দিতে পারে, 3 বছর ধরে বাজবস্তার কাজ হচ্ছে তবু নদী ভাঙন থামছে না। তো নমস্কার, আমি দেবব্রত মণ্ডল আর আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি সেই গ্রামে যে গ্রামটা এর আগের বছর নদী ভাঙনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আর সেই গ্রামে একটা ভাঙা ছাদের পাশে রয়েছি। এই ছাদটা দেখতে পাচ্ছেন, এই ছাদটা গত বছর নদী ভাঙনে অর্ধেকটা তলিয়ে যায়। আমি ভিডিওতে দেখাবার চেষ্টা করব, এখনও কিন্তু অর্ধেক অংশ নদীর তলায় তলিয়ে রয়েছে। সেই জায়গাটাতে গত 2 দিন আগে প্রচুর পরিমাণে নদীর জল লাগছিল। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছি। এখন হালকা পরিমাণ লাগছে, কারণ নদীর জলটা আগের তুলনায় অনেকটাই কমেছে আর নদীর স্রোতটাও অনেকটাই কমেছে। তবে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, এই ছাদটা দেখতে পাচ্ছেন, এই ছাদটার জন্য আমাদের ভাঙা গ্রামটা কিন্তু কিছুটা পরিমাণে হলেও কিন্তু বেঁচে গেছে। কারণ এই জায়গাতে যেসব জায়গাতে এখন ছাগল চড়ছে, এই সব জায়গাটাতে কিন্তু এক সময় বলতে কি এর আগের বছর মানুষজনের বাড়ি ছিল, মানে মানুষজন এখানে বসবাস করত। কিন্তু নদী ভাঙনের জন্য, নদী ভাঙনের ভয়ে মানুষ এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। আমাদের পূর্ব পাড়াতে কিছুটা পরিবার রয়েছে, তারাও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ নিয়ে, খুবই একটা রিস্কি নিয়ে বসবাস করছে। কারণ সেই গ্রাম থেকে, মানে সেই বাড়িঘর থেকে গঙ্গা নদীর দূরত্বটা খুবই কম। কারণ আমি এখন নদীর ধারেই দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে গঙ্গা নদী। এখান থেকে দূরত্ব যদি আমরা প্রায় বলি তাহলে খুব জোর তো 20 থেকে 30 মিটার হবে। আর নদীর যে ভয়ঙ্কর ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা যদি শুরু হয়ে যায় তাহলে এই ভাঙনটা হতে খুব জোর তো অর্ধেক থেকে 1 ঘন্টা লাগবে। তাহলে 1 ঘন্টাতেই কিন্তু আমাদের পুরো গ্রামটাই শেষ করে দিবে। তবে একটা ভালো খবর কি আগের তুলনায় এবার কিন্তু নদীর জলটা অনেকটাই শান্ত আছে। আগে এই মাসে অনেক জল হয়ে গিয়েছিলো, চারিদিকে কিন্তু বন্যায় ফ্লাড হয়ে গিয়েছিলো। এবার কিন্তু সেই রকম জল বাড়েনি, সেই রকম ফ্লাড হয়নি, যার জন্য কিন্তু আগের তুলনায় এবার ভাঙনটা অনেকটাই কম হয়েছে। আর এখন কিন্তু বর্তমান বাঁশের আর প্রোকোপাইলের কাজ চলছে, যেটা গত 2 বছর থেকে চলছে। সেই কাজ করে কিন্তু নদী ভাঙন একটুও থামেনি। কারণ এর আগে যেসব কাজ করেছে তার সেই সব সময়েও কিন্তু বাঁশের কাজ করা হয়েছিল। তো সেই সব বাঁশের কাজ কিন্তু করার পরেও একটু নদী ভাঙন থামেনি, এবং একটাও আগের বাঁশ বস্তা একটাও দেখতে পাবেন, সবাই নদীতে মিশে গেছে। আর একটা ছাদ এই ভাঙনটিকে থামিয়ে দিয়েছে। তো যারা কাজ করাচ্ছে, বাঁশের কাজগুলো করাচ্ছে, তাদের একটু ভাবা দরকার কি আমরা এত বছর মানে কাজ করলাম তবুও নদী ভাঙন থামছে না, তবুও এবার কেন বাঁশের কাজ করা হচ্ছে? এটা প্রশ্ন করবেন আপনারা, ভিডিওটা শেয়ার করবেন যেন এই ভিডিওটা একটু ওপরে যায়। কারণ আমরা চাই কি আমাদের গ্রামটা বেঁচে থাকুক। একটা স্থায়ী কাজ যদি করা হয় তাহলে অবশ্যই আমাদের গ্রামটা বেঁচে যাবে, আর পরে যত গ্রাম আছে সমস্ত গ্রাম বেঁচে যাবে। কেউ চায় না কি নিজেদের গ্রাম নদীর দিয়ে হারিয়ে যাক, নদীর ভাঙনে শেষ হয়ে যাক। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি এই ছাদটা নদীতে পড়ে যাওয়ায় আমাদের অনেকটাই রক্ষা হয়েছে, অনেকটাই ভাঙন থামিয়ে দিয়েছে। আর এই সামান্যটুকু ছাদ যদি নদী ভাঙন থামিয়ে দিতে পারে তাহলে সরকার ফালতু বাঁশ বস্তা দিয়ে কেন টাকা অপচয় করছে আমরা বলতে পারবো না। কারণ এর 3 বছর ধরে বাজবস্তার কাজ হচ্ছে তবু নদী ভাঙন থামছে না। তো আমার অনুরোধ, আমাদের গ্রামবাসীদের অনুরোধ নতুন সরকারের কাছে কি যত তাড়াতাড়ি সম্ভব মরিরামটোলা গ্রামে, জিতুটোলা গ্রামে, শ্রীকান্তটোলা গ্রামে একটা স্থায়ী কাজ করা হোক, একটা পাথর দিয়ে কাজ করা হোক, যেন কোনো নদী ভাঙন না হয়, যেন গ্রামগুলো বেঁচে যায়, এইটুকু আমাদের রিকোয়েস্ট। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।